আশা করি সবাই ভালো আছেন। অ্যাকোয়া প্রোটোকল মাইনিং, টিজে মাইনিং, এখানে যারা মাইনিং করছেন এবং যারা ইলিজিবল, ঠিক আছে, অর্থাৎ অ্যাকোয়া এক্সপি টোকেনগুলো ক্লেম করার জন্য ইলিজিবল, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে। যদি এটা না করেন তাহলে এখান থেকে কোনো টোকেন আপনি ক্লেম করতে পারবেন না, ঠিক আছে। দেখেন, আমরা প্রথমত একটু ডিটেলস দেখবো, তারা ডিটেলসে কি বলছে এটা দেখার পরে আমরা বাদ বাকি কাজগুলো করে নেব, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে অ্যাকোয়া প্রোটোকল পার্টনার্স নোমিনস, অর্থাৎ নোমিসের সাথে অ্যাকোয়া প্রোটোকল পার্টনারশিপ করছে এবং এখানে তারা বলতেছে যে অ্যাটেনশন ফাইনাল ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস ফর রিসিভিং অ্যাকোয়া এক্সপি, অর্থাৎ এখানে অ্যাকোয়ার এক্সপিটা রিসিভ করার জন্য আপনাকে যে এখানে যে ফাইনাল একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট দিচ্ছে এটা আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তার মধ্যে এখানে বেশ কিছু কাজ আছে, যেমন টোটালি 7টা কাজ আছে, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। একদম ইজি, ঘাবড়ানোর কিছু নাই। তবে এখানে আপনাকে কিছু পরিমাণ টোন ট্রানজ্যাকশন ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে এবং ওই ওয়ালেটের ভিতরে কিছু পরিমাণ ফি রাখতে হবে, 0.01 টোন ফি রাখতে হবে, ঠিক আছে। দেখেন প্রথমে কি বলছে, গো টু দ্য নোমিস প্রোটোকল বোর্ড। 2 নম্বর হচ্ছে প্রেস দ্য লার্জ বাটন ইন দ্য সেন্টার, অর্থাৎ আমরা নোমিস প্রোটোকলটি যে বোর্ডের ভিতর যাব, ওখানে একটা বাটন আছে, লার্জ বাটন, ওখানে ক্লিক করে দেবো। কানেক্ট ইউর অ্যাক্টিভ ওয়ালেট, অর্থাৎ এখানে বলতেছে আপনার যে অ্যাক্টিভ যে টোন কিপার ওয়ালেটটা আছে যেটাতে ট্রানজাকশন করছেন সেটা এখানে আপনাকে কানেক্ট করতে হবে। ক্যালকুলেট ইউর ওয়ান চেন স্কোর, যেখানে কানেক্ট করার পরে আপনার স্কোরটা তারা কি করবে, ক্যালকুলেট করবে, ঠিক আছে, একটা স্কোর পাবেন ওখানে। মেক শিওর ইউর ওয়ালেট হ্যাজ টোন ফর দ্য ট্রানজাকশন ফি, এবং অবশ্যই ওয়ালেটের ভিতরে আপনার কিছু পরিমাণ ট্রানজাকশন ফি রাখতে হবে। মিন্ট ইউর স্কোর অ্যাস SBT NFT, এবং ওই ওয়ালেটের ভিতরে যে ট্রানজাকশন ফিটা রাখবেন সেখানে থেকে আপনাকে কি করতে হবে, এই যে SBT যে NFTটা আছে অবশ্যই আপনাকে এটা কি করতে হবে, মিন্ট করতে হবে। যদি মিন্ট না করেন তাহলে এখান থেকে কিন্তু কোনো প্রকারই অ্যাকোয়া এক্সপি টোকেনটা ক্লেম করতে পারবেন না। দ্য ফার্স্ট 1 মিলিয়ন মিন্টস আর ফ্রি, অর্থাৎ প্রথমে 1 মিলিয়ন ইউজার ফ্রিতে এখানে মিন্ট করতে হবে, শুধুমাত্র 5 থেকে 6 টাকা এরকমের মতো টোন ফি লাগবে, ঠিক আছে, এই আর কিছু না। পরবর্তীতে মিন্ট করতে হলে আপনাকে অবশ্যই পে করে এটা মিন্ট করতে হবে। অনলি পে দ্য ট্রানজ্যাকশন ফি, শুধুমাত্র ট্রানজ্যাকশন ফি পে করতে হবে। সো ডু নট ডিলাই, কেউ মিস করবেন না। মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, লিঙ্ক দ্য ওয়ালেট উইথ দ্য SBT NFT স্কোর ফ্রমস নো মিন্স টু এত, অর্থাৎ এখানে আপনাকে বলতেছে যে আপনার যে ওয়ালেটের ভিতরে SBT NFTটা থাকবে সেটা আপনাকে কি করতে হবে, অবশ্যই অ্যাকোয়া প্রোটোকল বোর্ড এটার সাথে কিন্তু আপনার থাকতে হবে, অর্থাৎ লিঙ্ক আপ থাকতে হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা আসেন তাহলে এখন কিভাবে কি করবেন আমি সেটা দেখা দিচ্ছি, এবং এটা কিন্তু অবশ্যই করতে হবে আপনাকে এই তারিখের ভিতর। যদি না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার কোনো রেওয়ার্ড পাবেন না। ডেডলাইন এক্সটেন্ডেড টু জুলাই 16 ইনক্লুসিভ, অর্থাৎ 16 জুলাই পর্যন্ত এটা থাকবে, আর ভিতরে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, তা না হলে পরবর্তী কোনো পেমেন্ট পাবেন না। আসেন এখন ফাইনাল কাজগুলো কিভাবে করবেন। আমি ব্যাক অপশনে আসলাম, আসার পরে এই দেখেন একটা লিঙ্ক দিছি আপনার হচ্ছে নোমিস জয়েন লিঙ্ক, ঠিক আছে। জাস্ট আপনারা কি করবেন, এখানে ক্লিক করে সেম অন্যান্য টিজে যে মাইনিং বোর্ডগুলো আছে সেমভাবে একটা মাইনিং বোর্ড ক্রিয়েট করবেন। স্টার্টে ক্লিক করে তারপরে এদের টিজে মেন ইন্টারফেসে চলে যাবেন। জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনার টিজে মাইনিং বোর্ডটা ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পরে বাদবাকি কাজগুলো কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি। আচ্ছা প্রথমত এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে অ্যাকোয়া প্রোটোকল যে আপনার টিজে মাইনিং বোর্ড আছে এখানে চলে যাবেন, ঠিক আছে। এখানে আসার পরে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এখানে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন, এই যে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন আপনার এই ওয়ালেটে আপনার টোন ট্রানজ্যাকশন আছে কিনা, এবং যে ওয়ালেটে সবচাইতে বেশি পরিমাণে টোন ট্রানজ্যাকশন থাকবে আপনি সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। যদি আপনি ধরেন যে ওয়ালেটটা অলরেডি কানেক্ট করে ফেলাইছেন তাহলে এখন কি করবেন, দেখেন এখানে কিন্তু উপরে একটা লেখা আছে যে কানেক্ট ইউর ওয়ালেট বিফোর জুলাই 14, অর্থাৎ 14 জুলাইয়ের পূর্বে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। টু বি হোয়াইট লিস্টেড অ্যান্ড ওয়েট ফর দ্য ক্লেমিং ডেট অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ হোয়াইট লিস্টেডের জন্য 14 জুলাইয়ের পূর্বে আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, এবং যেখানে তাদের একটা অ্যানাউন্সমেন্ট আসবে আপনি টোকেনটা ক্লেম করতে পারবেন, এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এখন যদি আপনি যেই ওয়ালেটের ট্রানজ্যাকশন নাই সেই ওয়ালেট এখানে অ্যাড করছেন তাহলে কি করবেন, আপনি ডিসকানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে আগে ডিসকানেক্ট করে নেবেন, একদম ইজি কিন্তু ভাই। ডিসকানেক্ট করে এখানে ক্লিক করলে ডিসকানেক্ট হবে,
আবার কানেক্ট করবেন কোনটা, যে ওয়ালেটের ট্রানজ্যাকশন আছে সেই ওয়ালেটই কানেক্ট করবেন। করার পরে ওই ওয়ালেটটা কি করবেন, আমরা নোমিনসের সাথে কানেক্ট করব, কারণ নোমিনসে গিয়ে আমাদের কিন্তু ওখান থেকে এসবিডি এনএফটিটা মিন করতে হবে এবং স্কোরটা ডেভেলপ করতে হবে। এই কারণে কিন্তু আমরা সবচেয়ে ট্রানজ্যাকশন বেশি যেটাতে এবং যেটাতে আমাদের টোন ফি আছে সেই ওয়ালেটটা আমরা এখানে কানেক্ট করব। এটা করলে কি হবে, আমাদের স্কোরটা বেশি হবে, যত বেশি স্কোর হবে তত বেশি আপনি এই আপনার একই এক্সপি টোকেনটা পাবেন, ঠিক আছে। সুতরাং এটা বুঝতে পারছেন। এখন কি করব, আমি নোমিন যেমন মাইনিং যে বোর্ডটা আছে আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি সরাসরি আমার নোমিনস যে অ্যাপস আছে বা যে বোর্ড আছে এখানে আসার পরে স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাকে কিন্তু সরাসরি আমার এটার যে যে বোর্ড সেখানে কিন্তু নিয়ে যাবে। আচ্ছা, এখানে আসার পরে আমি কালেক্ট অপশনে ক্লিক করে দিলাম, এটা আমি ফার্মিংটা স্টার্ট করলাম। এখন জাস্ট কি করবেন, আপনি প্রথমত এই যে এখানে যে একটা অপশন পাবেন লার্জ বাটন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে এরকম আসবে না। প্রথমত আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হলো, দেখবেন যে এখানে একটা ওয়ালেট কানেক্ট অপশন আছে। আপনি কি করবেন, এক্সপি প্রোটোকলের সাথে যেই ট্রানজ্যাকশনের আলা ওয়ালেটটা কানেক্ট করবেন সেম ওয়ালেটটাই এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনার হচ্ছে এখানে কি করবেন, এই যে ক্যালকুলেট টোন স্কোর, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্যালকুলেট টোন স্কোর এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম উই আর ক্যালকুলেটিং ইওর স্কোর, অর্থাৎ আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেটাতে যেই পরিমাণ ট্রানজ্যাকশন আছে, যত বেশি ট্রানজ্যাকশন আছে, ফান্ড আছে, সেটার উপর ভিত্তি করে আপনাকে একটু লোডিং নেওয়ার পরে এখানে এরকম একটা স্কোর দিবে, ঠিক আছে। এই দেখেন আমার কিন্তু এখানে 28 স্কোর এবং আমার ওয়ালেটটি কিন্তু প্রায় $22-23 মতো আছে, টোন এবং ট্রানজ্যাকশন আছে, সব কিছু মিলে 28 স্কোর দিছে। এবং এখানে যদি আপনি 40 স্কোর তার বেশি স্কোর করেন তাহলে বেশি পরিমাণে আপনি টোকেন পাবেন। আমি আরও এখানে ডলার লোড করব, লোড করার পরে জাস্ট আমার ডলার আমি উইথড্র করে নেব, নো প্রবলেম। আচ্ছা, যাই হোক, এখানে কত, আমার কিন্তু 28 স্কোর, সেম আপনাদের এরকম একটা স্কোর দেখাবে। এখন কত হচ্ছে, এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনাকে একটা করতে হবে, এসবিটি এনএফটি মিন করতে হবে, ঠিক আছে। জাস্ট মিন করার জন্য কি করবেন, এখানে কিন্তু আমি অলরেডি মিন করে ফেলাইছি। এখন যদি আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন তাহলে এটা এখানে একটা মিন্ট সেকশন বা অপশন পাবেন, ঠিক আছে। জাস্ট সরাসরি আপনারা এখানে মিন্ট অপশনে ক্লিক করে দিবেন। সেম লাইক আপনাদের কিন্তু এখানে একটা মিন্ট স্কোর বা অপশন থাকবে, জাস্ট ওখানে ক্লিক করলে আপনার যে টোন কিপার ওয়ালেট আছে ওই ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে। অবশ্যই আপনার টোন কিপার ওয়ালেটে একটু ফি রাখবেন $1 মতো, বাট আপনার ফি কাটবে 0.01 মতো টোন ফি কাটবে, যেটা একদমই নগণ্য, ঠিক আছে। জাস্ট মিন্ট, যেমন আমি যদি এখানে ক্লিক করে দেখাই আপনারা বুঝতে পারবেন। আমি যদি ফার্ম অপশনে ক্লিক করি এই এরকম একটা মিন্ট স্কোর থাকবে, জাস্ট এখানে ক্লিক করে আপনারা এটা মিন্ট করে নেবেন। যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার এই নিচে এখানে কোথাও শো করবে, ওখানে ক্লিক করে আপনার টোন কিপার ওয়ালেট থেকে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে দেবেন, দেখবেন যে আপনার এটা কিন্তু মিন্ট হয়ে যাবে। এবং কীরকম মিন্ট হওয়ার পরে দেখতে পারবেন, জাস্ট এখানে কনফার্মেশনে আসলে আমি যদি এখান থেকে হিস্টোরি অপশনে যাই তাহলে আপনাদের দেখাইতে পারবো আমি কিন্তু অলরেডি কালকে এটা মিন করছি, ঠিক আছে। ইউ রিসিভ এর লটারি এবং এটা কোথায় দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এটা কিন্তু এই যেখানে, ঠিক আছে, এই যেখানে জাস্ট, এবং ফি কাটছে কিন্তু এই পরিমাণ। যদি আমি এখানে ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের স্কোর মিন্টেড, আমার কিন্তু এই স্কোরটা মিন্টেড হয়েছে, যার কারণে আমি এখান থেকে কিন্তু রেওয়ার্ডটা এখন নিতে পারবো, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পারছেন। এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমি এখান থেকে ব্যাক অপশন প্রেস করতেছি। ব্যাক অপশন প্রেস করার পরে আপনার যদি মনে হয় ভাই আমি এই স্কোরটা 40+ করব, তাহলে কি করবেন, আপনাকে কি করতে হবে, আপনি যেই টোন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন, যেমন আমি কিন্তু এটা কানেক্ট করছি, ঠিক আছে, এই ওয়ালেটটা, এবং আমাকে প্রথমে দিছিল তারা 14 স্কোর, পরে আমি কি করছি আমার এমএক্সি থেকে টোন যে টোকেনটা আছে না সেটা আমার এই ওয়ালেটে ডিপোজিট করছি, ঠিক আছে। ডিপোজিট করার পরে আপনার হচ্ছে এই যে এখানে আবার আপগ্রেড অপশন আছে, আপগ্রেড অপশনে ক্লিক করার পরে আমার কিন্তু স্কোর 28 হয়ে গেছে, ঠিক আছে, এই আপগ্রেড অপশনে ক্লিক করার পরে। এখন আমি আরও প্রায় $20-30 মতো টোন এখানে ডিপোজিট করব আমার ওই ওয়ালেটে, করার পরে আপগ্রেড করলে আমার কিন্তু 40+ হবে। এবং 40+ হলে আপনি এখানে কি বেনিফিট পাবেন, যদি আমি এখান থেকে ব্যাক অপশন প্রেস করে আমার টেলিগ্রাম বোর্ডে যাই, যদি একটু নিচের দিকে আসেন এখানে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ একটা কথা তারা বলছে। এই যে দেখেন এখানে তারা কি বলছে, এখানে তারা বলছে যে আপনার দোজ উইথ এ স্কোর অ্যাবভ 40 ওয়েল রিসিভ মোর অ্যাকোয়া এক্সপি টোকেন। যদি আপনার এখানে 40-র উপর স্কোরটা হয় তাহলে আপনি কি আরও অধিক অ্যাকোয়া এক্সপি টোকেন রিসিভ করবেন।
এবং মাল্টিপুলার উইল বি অ্যাপ্লাইড দোজ আন্ডার 40 উইল গেট অ্যাজ মাচ অ্যাজ দে আর্ন। মানে তারা বলছে 40 নিচে হলেও সমস্যা নেই, আপনি এখান থেকে আপনার অ্যাকোয়া এক্সপি টোকেন পাবেন, কিন্তু 40-এর উপরে বা 40 হলে বেশি পরিমাণে টোকেন পাবেন, ঠিক আছে। এবং একই সাথে আপনারা কি করবেন, অ্যাকোয়া যে প্রোটোকল XYZ জাস্ট এখানে ক্লিক করে এটাতে আপনারা এখান থেকে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। যেমন আমি এখানে ক্লিক করে এটাতে আমি জয়েন হয়ে নিলাম, সেমভাবে আপনারা এখান থেকে জয়েন হয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। এবং ভাই এটা কিন্তু 16 জুলাইয়ের আগে করতে হবে, না হলে কিন্তু আদারওয়াইজ এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।